পাকিস্তান ও আফগানিস্তানের চলমান সংঘাত থামাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ২৭ ফেব্রুয়ারি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে তিনি ইসলামাবাদ ও কাবুলকে রমজান মাসের পবিত্রতা বিবেচনায় নিয়ে সংলাপের মাধ্যমে দুই প্রতিবেশীর মতপার্থক্য সমাধানের আহ্বান জানান। আরাকচি আরও বলেন, তেহরান দুই দেশের মধ্যে আলোচনা এগিয়ে নিতে প্রস্তুত এবং পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদারে সহায়তা করতে আগ্রহী। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। সাম্প্রতিক সময়ে সীমান্ত উত্তেজনা পৌঁছেছে চরমে। সীমান্তে হামলার জেরে আফগানিস্তান জুড়ে বোমা হামলা চালাচ্ছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জানান, পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে এখন প্রকাশ্য যুদ্ধ চলছে। এরই মধ্যে দুই পক্ষই জানিয়েছে ব্যাপক হতাহতের কথা। আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেন, তারা ডুরান্ট লাইন বরাবর পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে ব্যাপক আক্রমণাত্মক অভিযান চালাচ্ছেন। এদিকে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এক্সপোস্টে দাবি করেন, কাবুল, কান্দাহার ও পাখতিয়ার প্রদেশে বোমা হামলা চালিয়েছে পাকিস্তান। এদিকে দুই পক্ষই হতাহতের কথা জানালেও ঠিক সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা কঠিন। সংঘাত ঘিরে উদ্বেগ জানিয়ে পাকিস্তান ও আফগানিস্তানকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। রমজানের প্রাক্কালে উত্তপ্ত সীমান্তে ইরানের মধ্যস্থতার প্রস্তাব নতুন কোনো কূটনৈতিক পথ খুলে দিতে পারে কিনা এখন সেটাই দেখার বিষয়। হাওলাদার শামীম, RTV।